شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سدى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فعاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলের বড় সেই বিদা আছে যার সকলের বড় সে বিদা আছে যার বিদার সমান ধন গো কোথায় আছে আর সকলের বড় সে বিদা আছে যার বিদার সমান ধন গো কোথায় আছে আর সকলেরা যাকে মানে আপনার দেশে সকলেরা যাকে মানে আপনার দেশে আলেমের মান হয় স্বদেশ বিদেশে সকলেরা যাকে মানে আপনার দেশে আলেমের মান হয় স্বদেশ বিদেশে সব ধন ক্ষয় হয় খরচ করিলে সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যাহীন মানুষেরা পশুর মতন শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল এই কালে বিদ্যা না শিখিলে পরকালে ঘটিবে জঞ্জল তাই বলে অগো শিশু এখন হইতে আরম্ভ করো গো তোমরা বিদ্যা শিখিতে। উপস্থিত জামে মসজিদের সকল মুসল্লিগণ, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যেই মহান আল্লাহ, মহান স্রষ্টা, আমাদের সকলকে মানব রূপে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই তিনার তারিফ করে শেষ করা যাবে না। ছোট্ট একখানা বাক্য দিয়ে তিনার তারিফ করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে আমাদের শেষ নবী, ধর্মের গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসাল্লিগণ, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা দুহা তেলাওয়াত করেছি। সেই সূরাকে সামনে রেখে, জুমার সময় লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে, যেই মজমুন নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তিনার জীবনের হিস্ট্রি বিষয়ে কিছু আলোচনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো কৌতূহল জায়গা আছে। তাতে আহলে হাদিস হোক, তাতে হানাফি বেরেলি, কোনো বি ধর্মই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের ভিতরে অনেক কৌতূহল জায়গা আছে। তাই কৌতূহলগুলো, এই মনের ওয়াসওয়াসাগুলোকে সাফ করার জন্য কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আলোচনা বিষয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন এতিম, আমরা সকলেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম কখন থেকে? তিনি এতিম হলেন মায়ের পেটে যখন ছিলেন, অর্থাৎ পৃথিবীতে আসার, জন্মগ্রহণ করার 6 মাস আগেই তিনি এতিম হয়েছেন। মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, পেটে থাকা অবস্থায় তিনার আব্বা আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য বেরিয়ে গেছিলেন, ব্যবসার জন্য বেরিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। বাড়িতে কোনো টাকা পয়সা নাই, গরিব অবস্থা, কোনো ধন মাল জমা করতে পারেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকাকালীন বাপ ব্যবসার ক্ষেত্রে গিয়ে ইন্তেকাল করলেন। এবার যখন তিনি মায়ের পেটে ছিলেন, তিনার দাদু অর্থাৎ আব্দুল্লাহর পিতা আব্দুল মুতাল্লিব, তিনি কোনো চিন্তা করেননি। আজকাল আমাদের ভিতরে চিন্তা আছে, ছেলে যদি মারা যায়, বৌমাকে নিয়ে অনেক কৌতূহল জাগে, বৌমাকে রাখবো না, তার বাপের বাড়ি বিদায় করে দেওয়াই ভালো হবে, যেটা ভারী মনে করে। তার সন্তান সন্ততি নাতি পোতাগুলো যেগুলো থাকে, ওগুলোকে নিয়ে তার দাদুর ভাই তার ভাই হয়ে যায়, ভারী মনে করে। তাদের চোখের কোনা দেখতে পারে না, তাদেরকে ভালো লাগে না, কারণ ছেলে মারা যাওয়ার পর তারা আর ভালো নয়। এইদিকে আব্দুল মুতাল্লিব, এবার চিন্তার কোনো ভাঁজ নেই, চিন্তা কোনো দুঃখ নয়, যেহেতু ছেলে ইন্তেকাল করেছেন, কোনো চিন্তা নাই। এবার আব্দুল্লাহর ঘরে, আব্দুল মুতাল্লিবের বাড়িতে যেই ছেলে জন্মগ্রহণ করছেন, তিনার নাম তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জন্মগ্রহণ করলেন, আব্দুল মুতাল্লিব বলছেন, আমার চিন্তা নাই, আমার চিন্তা আরো যেন দূর হয়ে গেল। এই ছেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী মুহাম্মদকে এত আনন্দ পেয়ে খুশি হয়ে গেলেন। আরো তিনি খুশি হলেন, কোনো চিন্তা নেই, দুঃখ নেই। ছেলে আছে, বৌমা আছে, বাড়িতে দেখশোনা করতে হবে, তাই দায়িত্ব আমাদের। কারণ বউটা হচ্ছে আমাদের, সন্তানটা আমার ছেলের, তাই সন্তান আমারই ঘুরে, একই ব্যাপার। বাড়িতে থাকতে লাগলেন। আব্দুল মুতাল্লিব এত আদর করছেন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম থেকে নিয়ে শুরু, এবার আদর। এমন সময় আরব দেশের একটা চরিত্র ছিল। সেই দেশের চরিত্র হলো, যখন কোনো বাড়িতে, কোনো গ্রামে বাচ্চা ভূমিষ্ঠ হয়, কোনো অসুখ চলে আসার কারণে তাদের বাচ্চাগুলোকে তারা নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পর তাদের দুধ পান করাবে।
এবার আরবের লোকেরা মক্কায় আসলো। আসার পরে যে যে দেখছে কার বেশি ধন আছে, কার টাকা আছে, কার জমি জায়গা বেশি আছে, এগুলো ধনী দেখে দেখে ধনীদের বাচ্চাগুলো অনেকেই নিয়ে চলে গেল। এবার আসার সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সঙ্গে আসলেন। সঙ্গে যেই ঘোড়া বা যেই সাওয়ারিটাই চড়ে আসলেন, এত দুবলা, এত কমজোর, হাঁটতে পারে না। কোনো রকম টুকটুক টুকটুক করে সবারই শেষে মক্কার মাটিতে এসে পৌঁছালেন। এসে দেখছে সবাই ধনী ধনী বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। পয়সাওয়ালার ঘর থেকে বাচ্চাগুলো নিয়ে তারা দুধ পান করার জন্য নিয়ে গেছেন। একটাই ছোট্ট ইয়তীম বাচ্চা পড়ে আছে, যেটা হলো আব্দুল্লাহর ঘরে জন্ম, যার নাম হলো মুহাম্মদ। সেই ছেলে আছে। এই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন, নিলেন না, মন চাই না, চলে গেলেন যে কিছু পয়সাওয়ালা ঘরে নেব, কারণ তার কোনো সম্পত্তি নেই। কারণ আব্দুল্লাহ তিনি তো ব্যবসার ক্ষেত্রে বেরিয়ে গিয়েই আর ফিরে আসতে পারলেন না, টাকা কিছু জমা নেই, এতিম ছেলে, টাকা নাই, কে নিবে? কেউ নাই। হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি গ্রামটাই ঘুরলাম, পাড়াটাই ঘুরার পরে দেখলাম সব বাচ্চা চলে গেছে, নাই। শেষ পর্যন্ত আমি আমার স্বামীকে বললাম, স্বামী যান, ওই এতিম ছেলেটা দেখে অনেক ময়া আসছে, অন্তরে দুঃখ আসছে, চলেন খালি হাতে কি করে ফিরে যাব? ওই এতিম বাচ্চা মুহাম্মদটাকে আমরা নিয়ে চলে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি এবার ওই মুহাম্মদকে যখন কোলে নিলাম, সাথে সাথে আমার স্তনের দুধ হচ্ছিল না, এত কম যে আমার ছেলে আব্দুল্লাহ নিজেই ভোগা থেকে যেত। আমার যে কোলের বাচ্চাটা আছে তাকে আমি যথেষ্ট খাওয়া দিতে পারতাম না, এত আমার গায়ের দুধ কম। যখন আমি বাচ্চাটাকে কোলে নিয়েছি, আমার স্তনটা যেন ভরে গেল দুধে। তিনি বর্ণনা করছেন, আমার ছেলে আব্দুল্লাহ পান করত, সঙ্গে এই নবী মুহাম্মদ এই ফল পান করত, দুজনে খেয়ে পেট ভরে নিত। এবার হযরতে হালিমাতুস সাদিয়া ওই বাচ্চাকে নিয়ে এবার রওনা দিয়েছে। যেই ঘোড়া, যেই সওয়ারিটা নিয়ে এসেছিল, এত দুবলা, এত পাতলা, এত কমজোর, চলতে পারে না, টুকটুক টুকটুক করে আসলো, সবার আগে বেরিয়ে পিছে উপস্থিত হয়েছে। এবার সে হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি যখন সেই ঘোড়াটাকে নিয়ে চলতে আরম্ভ করলাম সওয়ারিটা নিয়ে, এবার ওরা তো আগে গেছে, আমি পিছে রাস্তা নিলাম, তারপরে ওদের সাথ ধরে আগে চলে যাচ্ছি। তারা কাফেলা, তার সাথীরা, সঙ্গীরা বলছে, শোনো এ হালিমা, কি ব্যাপার, তুমি কি তোমার সওয়ারিটা চেঞ্জ করে নিয়েছো নাকি, কি ব্যাপার? বলে, না না না, আমার ওটাই সওয়ারি আছে, ওটাই জানোয়ার আছে, ওই ওপরে সওয়ার হয়ে আসছি। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, নবী মুহাম্মদকে যখন আমি আমার কোলে নেওয়ার পরে আমি ভাবলাম এটা সাধারণ ছেলে নয়, এটা বরকতময় ছেলে, এটা স্বয়ং আল্লাহ দিচ্ছেন। কারণ আমার দুধ হতো না, আমার বাচ্চাটাকে পেট ভরতো না, আমি নিলাম আমার স্তনে দুধ লোড, আমার সবারিটা এত স্পিরিট হয়ে গেল যে বলার শেষ নাই। সবারই পিছে ছিল, এবার তো সবারই থেকে আগে হয়ে গেল। আরো লম্বা ঘটনা বলছে, আমার বাড়িতে যেই উটনি ছিল, উটনির এত দুধ কম, আমার বাড়িতে খাওয়ার জুটতো না। যখন বাচ্চারা বাড়িতে পৌঁছেছে, আমার উটনি এত দুধ দিয়েছে, এত দুধ হয়েছে, আমি আর আমার স্বামী পেট ভরে খাওয়ার পরও জমা রেখে দিতে পারতাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত জন্ম থেকে নিয়ে শুরু হয়ে গেল। তার আগের ঘটনা, মায়ের পেটে থাকলে, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের বমি বমি ভাব হয়, অনেক কষ্ট হয়, দুঃখ হয়। আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের কোনো বমি বমি ভাব নাই, উল্টি ভাব নাই, কোনো দুঃখ কষ্ট বিষ ব্যথা কিছুই নেই। এত আনন্দ, এত বরকত পায় নবী। আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের ভিতরে অনেকগুলো কৌতূহল জেগেছে, অনেকগুলো ফিরকা জমে গেছে। তাই তিনি হলেন নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ঘটনা। এবার হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেন। তাই আমরা বলি, সকলেই জানি যে আল্লাহ রাসূলের দুধ মা হলেন হালিমা, নিজের মা, জন্মগত মা যেটা, সেটা হলেন আমেনা। বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদুর নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। এবার আব্দুল মুতাল্লিব দেখাশোনা করতে করতে 2 বছর বয়স বাচ্চার, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 বছর, দাদু ইন্তিকাল করে নিলেন। থাকবে কার কাছে? দাদু আব্দুল মুতাল্লিব যখন মরা ভাব ইন্তিকাল হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবেন। এবার
আব্দুল মুত্তালিব বলছেন, আমার সমস্ত ছেলেগুলো তো এত আনন্দ পায় এর ছেলেকে নিয়ে, ভালোবাসে এতিম ছেলে মুহাম্মদকে নিয়ে, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি দেখলো যে বেশি মোহাব্বত করে সেটা হলো আবু তালিব। আবু তালেব বেশি সব থেকে মোহাব্বত করে ছেলেকে, ভাতিজাকে। তার সাথে দেখলো আবু তালেব হলো সব থেকে গরিব, তারই টাকা পয়সা কম। তাই হযরতে আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমি আবার আমার টাকার দিকে দেখলাম না, আমার কোন ছেলের সম্পত্তি বেশি আছে তার দিকে গিয়ে না গিয়ে আমি সরাসরি আবু তালেবকে ডেকে বললাম, আবু তালেব, এ আমার ছেলে আর এই আব্দুল্লাহর ছেলে থাকলো তোমার সুপ্রত করে দিলাম, তোমার হ্যান্ড ওভার করে দিলাম, তুমি এর দেখভাল করবে, তুমি যথেষ্ট মায়া মমতার ভিতরে এই ছেলেকে লালন পালন করবে। এবার আবু তালেবের কাছ থাকতে লাগলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে থাকলেন। এত আনন্দ খুশি সংবাদ নিয়ে আব্দুল মুত্তালিব দিলেন কার কাছে সুপ্রত করে, হ্যান্ড ওভার করলেন চাচা আবু তালেবের কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে থাকছেন, আছেন, খাচ্ছেন। এমন সময় তিনি ইয়াতীম অবস্থায়, তিনার কোনো মাল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুহার মধ্যে বলছেন, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা জুহার মধ্যে, ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী, আমি তোমাকে কি অনাথ পাইনি? তোমার কোনো মাল ছিল না, আমি তোমাকে শস্য মাল দিয়ে তোমাকে পরিপূর্ণ করেছি। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন, এই আয়াত দ্বারা তাফসীর করছেন যে মালের বিষয়টা নিয়ে ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল আছে। আমি একটু বললাম জন্মগত নিয়ে, এবার একটু এগিয়ে যাই মালের বিষয় নিয়ে। যে এই আয়াত দ্বারা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ রাসূল মালে পরিপূর্ণ হলেন কখন? এবার আল্লাহ রাসূল থাকলেন বাড়িতে, দেশে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সর্বপ্রথম স্ত্রী, আমরা সকলেই জানি। এগুলো বিষয়ে আমাদের কিছু কৌতূহল আছে, তাই আমি এগুলো টুকি টুকি করে তুলে উঠাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন রাজার মেয়ে, ব্যবসায়ী, অনেক পয়সাওয়ালা মেয়ে। একবার নয়, দুইবারের স্বামী হারা স্ত্রী, দুইবার তার স্বামী মারা গেছেন, দুই ভাইয়ের বিধবা মহিলা। সে নিজের কন্ট্রোল ব্যবসাকে সামলে যাচ্ছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি লোক খুঁজতে শুরু করলাম, যে একটা যদি ভালো আমানতদার ছেলে যদি পাই, ভালো লোক পাই, তাহলে আমার এই সমস্ত ব্যবসার দায়িত্ব তার ঘাড়ে দিয়ে আমার ব্যবসাটা এগিয়ে নিয়ে যাব। আমি শাম দেশে ব্যবসার জন্য লোক পাঠাবো, ওই দেশে বেশি উন্নত হবে। এমন সময় আবু তালেব বলছেন, বড় হয়ে গেছে ছেলে, ভাতিজা বড় হয়ে গেছে। আবু তালেব বলছে, এ মুহাম্মদ, এই ভাতিজা তো শোন, তোমাকে আমি একটা কথা বলছি, ওই তোমাকে তো দেশের লোকেরা যেমন তেমন মানুষ মনে করে না, তোমাকে আমিন বলে আখ্যায়িত করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তি পাননি, ছোট থেকেই তিনার চরিত্র ব্যবহার দেখে তিনাকে আমিন শব্দ ব্যবহার করতেন, আখ্যায়িত করতেন, মানে আমানতদার। তিনার উপাধি ছিল আমিন বলে তিনাকে রাখতেন, তিনি ওইটা উপাধি দেওয়া হয়েছিল। তো এবার হযরতে খাদিজা খবর নিচ্ছে। আবু তালেব এসে ভাতিজাকে বলছে, তুমি যদি বলো খাদিজাকে, তাহলে তোমাকে দায়ভার তার দিয়ে দিবে, দায়িত্ব দিবে, তোমাকে একটা ভালো ব্যবসায়ী জায়গায় লাগিয়ে দেবে, তুমি বলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তখন আমার চাচাকে বললাম, চাচা যান শোনেন, চেয়ে কোনো দায়িত্ব নেওয়া যায় না। আমি কারোর কাছে ভিখারির মতো চেয়ে দায়িত্ব নিব না, আমার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার দায়িত্ব আমি চাই না। এবার চুপ। আবু তালেব গিয়ে খাদিজাকে বলছে, খাদিজা, তুমি যে লোক খুঁজছো, যেমন লোক আমার ভাতিজা আছে মুহাম্মদ, তুমি যদি বলো, তুমি যদি চাও, তাহলে তাকে দায়িত্ব দিয়ে সামদেশের ব্যবসাটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ভাবলেন, ব্যাপারটা সত্যই, সেই ছেলেটা কোনোদিন মিথ্যে কথা বলেনি, তার কোনো দুশ্চরিত্র নাই, কোনো খারাপ রেপোর্ট নাই। এই ছেলেটাকে যদি দায়িত্ব দেওয়া যায়, হয়তো আমার ব্যবসাটা সঠিকভাবে চলবে, আমি হিসাবটা ঠিকভাবে পেয়ে যাব। এই মনে করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন, যাক, দায়িত্ব হাতে দেওয়া হলো, রোম দেশে, শাম দেশে ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হলো। শামে ব্যবসার সাথে লোক পাঠা হলো,
দায়িত্ব দেওয়া হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সঙ্গে একজন খাদেম দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম হলো মাইসারা। মাইসারাকে পাঠালেন খাদেম হিসাবে, এদের খিদমত করবে। যেমন কেউ কাজে গেলে তাদের রান্নার লোক আলাদা লাগে, সেরকম তাদের লোকের সাথে মাইসারাকে পাঠালো খাদেম হিসাবে। এবার চলে গেল ব্যবসায়, ব্যবসা সামনে সে মাল নিয়ে গিয়ে বিক্রি করে ডবল লাভ হয়েছে। আবার ওখান থেকে যেই কিছু মাল মক্কার মাটিতে নাই ওই মালগুলো ক্রয় করে নিয়েছে, মতি মক্কায় বিক্রি করে আরো ডাবল লাভ হয়ে সমস্ত হিসাব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে আসলেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লাভ পেয়েছেন ব্যবসার ভিতরে। আর লোকটা এত সত্যবাদী, এত আমানতদার, একটাও মিথ্যার ভিতরে নাই, মিথ্যার দিকে নাই, একটা বেঈমানির পথে নাই, সৎ হিসাব দিয়েছেন। এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওই যে লোক পাঠিয়েছিল মাইসারা, তাকে জিজ্ঞাসা করে বলছে, মাইসারা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, লোকটার বিষয়ে তুমি কতটুকু মুহাম্মদের বিষয়ে জানো, একটু কিছু আলোচনা করো। একে তো সাথে পাঠিয়েছিলাম, এর বিষয়ে কতটুকু হিসাব বলো তো। বলে, লোকটাকে আমি এতটুকু চিনি, এতটুকু জানলাম, যখন দেশে ব্যবসার জন্য গেলাম, এত রৌদ্রের তাপ মরুভূমি জায়গায় আমরা চললাম, ব্যবসা করলাম, কিন্তু লোকটাকে কোনোদিন দেখিনি গায়ের উপরে রৌদ্রের ছাটা পড়েছে। আমরা যেই দিক দিয়ে দেখতাম, আমি আইডিয়া রাখতাম, যেই দিক দিয়ে হাঁটতো একটা মেঘের ঠিমা, একটা মেঘের আকৃতি ছায়া করতে করতে সেই দেশে ব্যবসায় চলতো। এই মুহাম্মদের উপরে রোদের ছাটা লাগতে দেয়নি। আর একটা জিনিস দেখলাম, যখন আমরা কোনো গাছের তলাতে একদিন দেখলাম আমরা বিশ্রাম নিচ্ছি, আরাম করছি, এমন সময় বিশ্রাম নেওয়ার সময় দেখলাম এই ছায়ার তলে আমরা শুয়ে আছি, আরাম করছি, সূর্যটা হটে গেছে, কিন্তু কোনো সময় দেখলাম না যে ছায়া হটে গেছে, ছায়াটা ছায়ার মতো হয়ে আছে। সূর্য হটে গেল, ছায়া কখনো হটতে দেখি নাই, ছায়া সেম অবস্থায় আছে। এই কিছু কিছু কীর্তিগুলো আমি দেখেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে ভাবলেন, কিচ্ছু নয়, এটাই হবে শেষ নবী, কারণ এই বিশাল ঘটনা আছে, এটাই শেষ নবী হবে, এটাই নবী মুহাম্মদ, কোরআনে যাকে আহম্মদ বলা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হযরত খাদিজার সাথে হলো। যাক, আলোচনার ভিতর দিয়ে শেষ পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হলো কত? 40 বছর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 25 বছর। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সমস্ত মাল যা ছিল সব দায়িত্ব তুলে দিলেন কার হাতে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এমনও কথা বলা হয়েছে, শুধু সেটাই নয়, খাদিজাকে তার ভাই একটা ছেলে ক্রয় করে অর্থাৎ কিনে এনে দান করেছিলেন গোলাম স্বরূপ, যার নাম হচ্ছে জায়েদ। জায়েদকে দান করেছিল, সেটাও খাদিজা আল্লাহ রসুলকে দান করে দিলেন। আর যখনই পেয়ে গেলেন, থাকলো রসুলের কাছে, অর্থাৎ ছেলেটা হারিয়ে গেছিল, লম্বা ঘটনা রয়েছে। পায়ে যাওয়ার পর তার বাপ মা খবর পেল মক্কায় আছে, নিয়ে যাবে, কিন্তু জায়েদ গেল না। আল্লাহ রসুলের এত মহাব্বতের চরিত্র, এত ভালো ব্যবহার দেখে সেই ছেলেটা না যেয়ে থাকতে লাগলেন কার কারে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, এটা আমার পুষ্যপুত্র। পুষ্যপুত্র কাকে বলে? পুষ্যপুত্র বলা হয় কাউরি ছেলেকে নিয়ে যদি আমি জীবন করি, অর্থাৎ ছেলেটাকে লালন পালন করি, না থাকার ক্ষেত্রে আমার বাড়িতে আমি বলে করলাম থাকলো, আমার বাড়িতে থাকবে, যেটা নিয়ে নিলাম অনেকে নেই, যার বাচ্চা না থাকার কারণে, এইগুলোকে পুষ্যপুত্র বলা হয়। তাহলে এই হিসাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকলেন কে? আল্লাহ রসুলের বাড়িতে থাকলো কে? এই জায়েদ থাকলো। তো জায়েদের লম্বা ঘটনা রয়েছে, তো যাক সেই দিকে আর বলছি না। আল্লাহ রসুলের উপরে শেষ পর্যন্ত এবার ঘটনা ঘটলো। আল্লাহ রসুলের উপরে 40 বছর বয়স, তখন ওহী নাজিল হচ্ছে। ওহীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভীতু হয়ে গেছেন, ডরিয়ে গেছেন, ভয় পেয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী এসে বলছেন, খাদিজা আমি খুব অধিক ভয় পেয়ে গেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, ভয় ঢুকে গেছে আমার কাছে, এরকম লোক জেনে আসছিল। আল্লাহর নবীজি যখন খাদিজাকে বললেন, খাদিজা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গেলেন কোথায়? নিয়ে গেল তার কাকাতো ভাইয়ের কাছে।
ওয়ারাকা বিন নওফেলের কাছে। সে ছিল একটু কি জাদুঘর, কিছু দেখে কিছু বলতো। আর একটা কি ছিল, ওয়ারাকা বিন নওফেল তাওরাতের হাফেজ ছিল, বেশ কিছু ইসলামিক কথাগুলো বলতে পারতেন। তিনি বললেন এর কাছে কোনো শয়তান আসেনি, এসেছিল স্বয়ং ফেরেশতা জিবরিল আমিন। তো এই লোকটা সাধারণ লোক না, এর কাছে ওহী নাজিল হয়েছিল, ইনি হবেন সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তো এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী নাজিল হলো। তিনি নবী হলেন, তিনি যেমন তেমন নবী নয়, তিনি হলেন একজন ইয়াতীম, অনাথ অসহায়। তারপরে আল্লাহ তাকে মাল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদুহা, আল্লাহ রাব্বুল আলামিন জোহা অর্থাৎ সূর্য ওঠার যে সময়, ওই সময়ের জোহার কসম খেয়ে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে অন্ধকারের কসম খেয়ে বলছেন। এই কসমগুলো খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? তারপরে তোমাকে আমি আশ্রয় দিয়েছি। আশ্রয় কোথায় হলো? ইয়াতীম মায়ের পেটে থাকাকালীন তেনার বাপ ইন্তেকাল, দাদুর কাছে থাকলো, চাচার কাছে থাকলো, শেষ পর্যন্ত মালের ব্যাপার ছিল। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, তিনি কি তুই দিশাহারা ছিলে না? তুমি তো শিক্ষা ছিল না তোমার ভিতরে? আমি সব কিছু দিয়ে তোমাকে পরিপূর্ণ করেছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, তোমার কোনো মাল ছিল না, আমি তোমাকে মাল দিয়ে পরিপূর্ণ করেছি। ফাআম্মাল ইয়াতীমা ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, আমি তোমাকে কি করলাম? অভাব মুক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতীমের কাছে তোমরা কি করিও না? হিচমিচ করিও না, কঠোরতা করিও না। তাহলে ইয়াতীমের সাথে আমাদের সচ্চরিত্র, ভালো ব্যবহার দেখাতে হবে। শুধু তা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনে অনেক ছেড়ে ছোট ছোট করে বললাম যে তিনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই হলো। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল মক্কা হিজরত করে যখন মদিনা গেছিলেন, মদিনা থেকে ফেরার সময় খুব একটা জটিলতা কথা, এটা হচ্ছে হাদিস। এই আল্লাহ রসুল যখন ফিরে আবার আসলেন 5-6 বছর পর মক্কায়, কিসের জন্য? হজের জন্য, কাবার তওয়াফের জন্য আসছিলেন। আস্তে আস্তে প্রায় 90 ভাগ রাস্তা চলে এসেছে, 10 ভাগ লেট আছে, আর পৌঁছিব অবস্থা চলে গেছে। এমন সময় মক্কার কাফেরেরা ঘেরাও করে দিয়েছে রাস্তায়, যে না তোমাদেরকে যেতে দেব না এই বছর কাবার তওয়াফ করতে দেব না। আল্লাহ রাসূল সঙ্গী সাথীকে নিয়ে আছেন, কেন দিবে না? বলছে আমাদের কথা মানতে হবে। ঠিক আছে, কি তোমাদের কথা? বলছে আমাদের এখানে একটা আইন পাস হবে। আইনটা হলো তোমরা তো এই বছর হজের জন্য যেতে পাবে না, কাবার তওয়াফ করতে ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল মেনে নিলেন, সামনে বছর যাবে। এবার যেতে পাবে না সবাই। মদিনা থেকে যিনারা এসেছিলেন মনে ভাবলেন বংশধর আত্মীয় স্বজন সবাই তো মক্কায় আছে, লোকের সাথে কিছু পরিচয় দেখা হবে আর কাবার তওয়াফটা করব, এত মুহাব্বতের জায়গা। এবার আল্লাহ রাসূল মেনে নিলেন, ওখানেই থাকলেন। এবার আছেন থাকা অবস্থায় আল্লাহ রাসূল বলছেন যাক ওরাই বিজয় থাক, আমরা মেনে নিলাম। আরও কিছু বলেছিল যে আমাদের দেশ থেকে যেগুলো যাবে রিটার্ন করতে হবে, তোমাদের আসবে আমরা পাঠাবো। ওখানে একটা বিশাল আইন পাস করেছিল ওনারা। তো আল্লাহ রাসূল এবার কি করলেন? আল্লাহ রাসূল বলছেন এ আমার সাহাবারা শোনো, তোমরা এখানে মাথা মডিয়ে নাও, চুল কেটে নাও, আর যেগুলো যার সাথে যেটা পশু আছে সেটা এখানে জবাই করে দাও। আল্লাহ রাসূল 1 বার 2 বার 3 বার বলছে, সবারই মনে আকাঙ্ক্ষা, চুপ করে দাঁড়িয়ে যায়, এইদিকে না ওদিকে, অটল একদম। আল্লাহ রাসূল তখন তিনার এক স্ত্রীকে বললেন যে এটা কি করা যায়? আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনি এটা জবাই করে দেন, আপনি অটোমেটিকলি সবাই মেনে নেবেন। আল্লাহ রাসূল ওখানে কি করলেন? জানোয়ার জবাই করে দিলেন, সবাই জবাই করে দিল। এখানে একটা বিশাল জিনিস আছে, যেটা আমরা কিছু মুখ দিয়ে বলা আর কাজে পরিণত করে অনেক তফাৎ আছে। মানুষকে মুখ দিয়ে বলা আর কাজে পরিণত করা অনেক তফাৎ আছে। আল্লাহ রাসূল যখন কাজটা করলেন আর কাউকে বলতে হলো না, সবাই করে দিল। রাসূল করেছেন, আমরা করব না? তো মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলের উপরে কোনোদিন অপবাদ লাগায়নি। মেন জায়গায় যেটা যাচ্ছি আমি, আজকে আমাদের ভিতরে অনেক কৌতূহল জেগেছে,
অনেক ওসওয়াসা জেগেছে। আল্লাহ রাসূলের উপরে মক্কার কাফেরেরা মারার জন্য এটেম নিয়েছে, মেরে দিবেন এমন এটেম নিয়েছিল, কোনোদিন একটা দাগ লাগানোর জন্য চেষ্টা করেননি। কারণ এবার মক্কা মদিনা থেকে যখন লোকেরা হজ করতে আসতো, রাস্তায় তারা প্রতিটা রাস্তায় রাস্তায় লোককে দাঁড় করে দিল, বলে শুনো শুনো শুনো, তোমরা মক্কা যাবে বটে, কিন্তু মক্কাতে একটা পাগল লোক আছে। এটা কথা বলতো একজন লোক আছে, সে একজন শায়ের, সে একজন কবি, এটা কথা বলতো। কেউ বলতো সেই লোকটা জাদুগির, এমন এমন কথা বলতে। এবার মক্কার লোকেরা বলে ঠিক আছে ঠিক আছে বলে চলে গেল। কেউ বলছে যাই কিছু কবির কথা শুনবো, কেউ বলছে পাগলটাকে দেখবো, কেউ বলছে জাদুগিরটাকে দেখবো। এই দেখবো দেখবো মনে করে সবাই ইসলাম কবুল করতে শুরু করে দিল। কিন্তু মক্কার কাফেরেরাও আল্লাহ রাসূলের উপরে একটা মিথ্যা অপবাদ লাগাই নাই। একটাও কাফেরেরাও আল্লাহ রসুলকে একটা মিথ্যা অপবাদ লাগায়নি, মেরে দেব মন্তব্য নিয়েছিল, কিন্তু মিথ্যা অপবাদ লাগায়নি। কারণ আল্লাহ রসুলের চরিত্র এত পাক, এত পবিত্র, তিনি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত মক্কার কাফেররা পর্যন্ত তিনাকে আমিন বলে ডাকতেন। এটা তিনার উপাধি ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন তিনি ছিলেন, এটা হতে বলতে পারে অনেকের ভিতরে আছে যে একজন 40 বছরের বিধবা, 2 বারের বিধবা মহিলাকে আল্লাহ রাসূল মালের লোভে বিয়ে করেছিলেন, এমন কথা নাই। তিনি যেই উদ্দেশ্যে বিয়ে করেছিলেন, যে মালের লোভে নয়, হযরতে খাদিজা বলছেন আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তাই কবুল করেছে। তাই সরাসরি না বলে চাচার মাধ্যম দিয়ে আলোচনা হয়েছিল। তিনি কোন মালের লোভী ছিলেন না, কারণ এটা আল্লাহ মাল দিয়েছেন। আয়াত দ্বারা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়েছিল। তাহলে আজ আমাকে আপনাকে এই জিনিসগুলোকে ভালোভাবে ফলো করা দরকার। আল্লাহ রসুলের বিষয়ে আমরা যদি কোনো রকম কৌতূহল, কোনো রকম খারাপ মনে ওসওয়াসা নিই, এগুলোকে মুছে দিতে হবে। কারণ রাসূলের উম্মতি হিসাবে থাকতে হবে। এর ভিতরে যদি যাররা পরিমাণে কিছু ঢুকে যায়, উম্মত থেকে বঞ্চিত হয়ে যাব। অতএব আজ আমার আপনার দায়িত্ব কর্তব্য, কোনো মানুষের ওপরে যদি কোনো একটা ইলজাম বিষ লাগা যায়, সেটা থেকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস, এখানে আল্লাহ রাসূল যে হযরতে খাদিজার কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার কথা বলেছেন, যে দায়িত্ব কোনোদিন চেয়ে নেওয়া হয় না। অজ্ঞ গাঁওয়ার যার জ্ঞান নাই, সেই লোকটাকে দায়িত্ব চেয়ে নেওয়ার চেষ্টা করবে। দায়িত্ব কোনোদিন মানুষকে চেয়ে নেওয়া হয়, নিতে নাই। দায়িত্ব মানুষ যদি মনে করে এই লোকটার আমাদের গ্রামের সেক্রেটারি মডল সর্দার দায়িত্ব দেওয়া, খতিবের প্রয়োজন, ওই লোকটাকে গ্রামবাসী ধরে তার উপরে ঘাড়ে চাপিয়ে দিবে যে এই লোকটাই আমাদের চালাতে পারবে। নথি চেয়ে দায়িত্ব নেওয়া যায় না। এটা আল্লাহ রসুল এখান থেকে সুন্দরভাবে প্রমাণ করছেন আবু তালেবের মাধ্যম দিয়ে, যে আমি চেয়ে নিতে পারি না, আমাকে যদি খাদিজা দেয় তাহলে আমি নিব, আমি নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পৃথিবীতে আমরা যতদিন বাঁচব সমস্ত দায়িত্ব নিজের পালন করার তৌফিক দান করুন, আমিন। এবং দায়িত্ব চেয়ে নেওয়া থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বাঁচব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিঞ্চিত পরিমাণে কটু কথা যেন না বলি, তার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির